ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদেরকে হোটেল দেবেন না শিলিগুড়ির ব্যবসায়ীরা। কলকাতার শিলিগুড়ির ব্যবসায়ীরা এবার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশিদেরকে কোনো প্রকার কোনো হোটেল ভাড়া দিবেন না। এ বিষয় নিয়ে নিউজ করেছে ঢাকা পোস্ট। আপনারা এখানে ঢাকা পোস্টের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে তারা শিরোনাম করেছে ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা। মূল খবরে বলা হচ্ছে, কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার ২৬ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। হোটেল ব্যবসায়ীদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা সেবা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল, কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না। তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও অসুস্থ মানুষের কাছে ভাড়া দেওয়া হচ্ছিল, যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছেন। কিন্তু বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেছেন, সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল আছে, যারা সবাই কঠোরভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলবেন। এছাড়া এই সংগঠনের বাইরে থাকা আরও ৫০টি হোটেলেও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র। প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সো বাংলাদেশি যারা আছেন, আপনারা যারা ভারতে যান, স্পেশালি শিলিগুড়ি যান, এখন যদিও ভারত বাংলাদেশকে খুব একটা ভিসা দিচ্ছে না, বাংলাদেশি খুব অল্প সংখ্যকই ভারতে যাচ্ছেন, তারাও আশা করি ভারতীয় বর্তমানের যে পরিস্থিতি এ বিষয়টা মাথায় রেখেই ভারতে যাবেন। কেননা আমরা বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে ভারতীয়রাই ভারতীয় নাগরিকদেরকে মেরে ফেলতেছে। সো এমতো অবস্থা আমি মনে করি পারতপক্ষে বাংলাদেশি কোনো নাগরিকদের ভারতে না যাওয়াটাই ভালো, যদি না একান্ত খুব বেশি জরুরি কোনো প্রয়োজন হয়। আশা করি এই যে উগ্রতা যেটা ছড়িয়েছে ভারতের মধ্যে, যে মনোভাব দেখতে পাচ্ছি, এতে করে বাংলাদেশিদের বড় রকমের হুমকি রয়েছে ভারতে এই মুহূর্তে বলা চলে। সো আমি আপাতত চাইবো বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা এই মুহূর্তে কেউ ভারতে যাবেন না। ভারতের অবস্থা একেবারেই খারাপ। গতকালকে আরও একটি বিষয় আমার চোখে পড়েছে, সেটা হলো যারা খ্রিস্টান ধর্মের আছে, যারা বড়দিন পালন করতেছিল ২৫শে ডিসেম্বর, তাদের বেশ কিছু গির্জায় হামলা হয়েছে, অ্যাটাক হয়েছে, ভাঙচুর হয়েছে। এগুলো দেখার পর আসলে ভারতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না। এখন বাকিটা যারা যাবেন তাদের নিতান্তই একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।